সন্ধ্যা সকলকে। ওই যে আমার ছোটোবেলার স্কুল কামিনী কুমার, কত স্মৃতি এই রাস্তায়। আজকে আমি আর মা চলে গিয়েছিলাম প্রফুল্লনগরে বিশু দাদাভাইয়ের বাড়িতে। 25শে বৈশাখ উপলক্ষে ছোট্ট ছোট্ট ভাই বোন কচি কাজাদের অনুষ্ঠান ছিল সেখানে। সন্ধ্যাটা বেশ সুন্দর কাটলো। ওদের নাচ গান আবৃত্তি সব কিছুতে আমার নিজের ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। কত আনন্দ করতাম এই দিনটায়। আজও আনন্দ হলো, বেশ ভালো লাগলো। তারপরে চলে গিয়েছিলাম আমাদের মনসা মায়ের মন্দিরেতে, জিরাট রোডের ওখানে যে মনসা মন্দিরটি রয়েছে। সকালের দিকে বহুবার গিয়েছি মন্দিরে সকালে পুজো দিতে, কিন্তু এই সন্ধেবেলাটায় কখনো আসা হয়নি। চারদিকের পরিবেশটা এত সুন্দর লাগছিল। কালকে 25শে বৈশাখের দিনটা ভীষণ গরম ছিল বাইরে, কিন্তু এই মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে চারদিকের আবহাওয়াটা এত সুন্দর, এত শান্ত আর এত ভালো লাগছিল যে মনে হচ্ছিলো ওখানে বসেই থাকি। আর তার সাথে ওদের মনে হয় বৈশাখ উপলক্ষে কোনো বিশেষ অনুষ্ঠান হচ্ছিল। অল্প একটু সময় আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগছিল। লোক সংখ্যাও কম ছিল। মন্দিরের ক্ষেত্রে যেটা হয়, যখন লোক সংখ্যা খুব কম থাকে বেশ সুন্দর করে মন্দিরটা বেশ ঘুরে ঘুরে দেখা যায়। আর এত সুন্দর করে সাজিয়ে রেখেছে মন্দিরটা। মায়ের মন্দিরে শুধু মা মনসা যে থাকেন তা নয়, তার সাথে মা শীতলা থাকেন। মা শীতলার সাথে এখানে পূজিত হন রাধা গোবিন্দও আছেন। এবং তারপরে আমাদের মনসা মা মূর্তিটা ভারী সুন্দর। আমি যদি খুব ভুল না করি, মনে হয় 12 বছর পর পরই মূর্তিটা বদল করা হয়। আর এখানকার মায়ের মূর্তির সাথে না বেহুলা লক্ষিন্দরের মূর্তিরও পুজো হয়। আর আছে একটি শিব মন্দির, বাবা ভোলেনাথ। আর ওই যে দেখুন এখনও চলছে সেই অনুষ্ঠান। আসলে অনেকক্ষণ ধরে বোঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝে উঠতে পারলাম না কি চলছে, কিন্তু বেশ মজাই লাগছিল দেখতে। তবে ঘড়িতে প্রায় সময় অনেকটা হয়ে এসেছিল, 7টার বেশি। ফেরার তাড়া ছিল, আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। গাছ ভরে সাদা জবা হয়ে আছে, মনে হচ্ছে যেন টুনি বাল্ব লাগানো। বেশ ভালো লাগছিল দেখতে। আর এরই সাথে একটুখানি এগোলে দেখতে পাবো যে ওই ফণী মনসার যে গাছটি, যেটা পূজা করা হয় আর কি, যে ফণী মনসার কাছে এই সেই ফণী মনসার গাছ যেটায় পুজো করা হয়। ভারী সুন্দর শাড়ি ঠাড়ি পরিয়ে রেখেছে, বেশ ভালো লাগছিল।